সুধী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়ে আল্লাহর আখেরি কালাম থেকে তাফসীর শোনার সৌভাগ্য আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা হয়, সেই জায়গাটা ফেরেশতারা ওয়ার্ডন করে রেখে এবং সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এই জন্য এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা, এটা আমরা একটি জান্নাতের বাগান, আর সেই জান্নাতের বাগানে আজকে আমরা উপস্থিত হয়েছি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, মানবতার আদর্শ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত প্রধান ওয়াইজ ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। উনি কিছুক্ষণের মধ্যেই কোরআনে কারীম থেকে আমাদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সৌভাগ্য জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, বনি আদমকে আমি ইজ্জত দিয়েছি। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, যাতে করে এই কিতাবের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে রয়েছে। সুতরাং সেই কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সর্বোত্তম দিন দিয়েছেন, যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। সুতরাং সর্বক্ষেত্রে সব দিক দিয়ে আমরা হচ্ছে শ্রেষ্ঠ, মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ। সুতরাং এই মুসলমানরা যদি কোরআনের নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারে, নিজেদের সমাজকে পরিচালনা করতে পারে, নিজেদের রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, তাহলে আমাদের পরিবার শান্তি হবে, আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের রাষ্ট্রে শান্তি আসবে। সুতরাং আমরা আল্লাহর কিতাবকে আমরা ধারণ করব। আমরা আমাদের জন্য যে সর্বশ্রেষ্ঠ আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং এই আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি, এই আদর্শের ভিত্তিতে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের এই সমাজ এবং রাষ্ট্র হবে একটি আদর্শ রাষ্ট্র। সে রাষ্ট্রের মধ্যে সকলের অধিকার সেখানে নিশ্চিত থাকবে। ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। সকলে মানুষ হিসাবে সেখানে সকলের অধিকার সেখানে ভোগ করতে পারবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই আল্লাহর কিতাবকে ধারণ করি, আল্লাহর কিতাবকে আমরা পড়ি, আল্লাহর কিতাবকে আমরা বুঝি এবং রাসূলের জীবনের আদর্শকে, রাসূলের চরিত্রকে, সিরাতকে আমরা অনুসরণ করি। তাহলে আমাদের সমাজে আর অন্যায় থাকবে না, আমাদের সমাজে আর জুলুম থাকবে না। এই কারামতিয়া ফাজিল মাদ্রাসা, এখানে দ্বীনের শিক্ষা হয়, এখানে কোরআনের শিক্ষা হয়, এখান থেকে আলেম বের হয় যারা দেশ, সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। সুতরাং এখান থেকে সৎ এবং যোগ্য এবং আদর্শ নাগরিক এই প্রতিষ্ঠান থেকে উপহার দেওয়া হয়। সুতরাং সম্মানিত ভাইরা, আসুন আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের সম্মানিত ওয়াইজের কাছ থেকে যে আমরা ওয়াজ শুনবো,
যে বক্তব্য শুনবো সেগুলো আমরা ধারণ করি, আমাদের জীবনকে আমরা সেভাবে সাজাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের কামিয়াবি করবেন, আখিরাতে আমাদেরকে কামিয়াবি করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান আলোচক আমাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা পেশ করবেন। প্যান্ডেলের গেটে এখনো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাদের মঞ্চের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে এখনো অনেক খালি জায়গা রয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা খালি জায়গাগুলো পূরণ করে বসবেন। আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশ দিয়ে এদিকে আসার আলাদা রাস্তা রয়েছে। ভিতর দিয়ে যদি কেউ আসতে সংকোচ বোধ করেন, তাহলে বাইরে দিয়ে এসে ওই খালি জায়গাগুলো পূরণ করে বসবেন। আল্লাহর রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর আমাদের খালি জায়গাগুলো সামনের দিকে পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আমাদের সামনে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র কাজী আফাসউদ্দিন আদর্শ হাই স্কুলের সম্মানিত শিক্ষক জনাব শাহেদ খান ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله يا حبيب الله يا نبي الله يا رسول الله يا رسول الله আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার গোছাতে, জাহিলিয়াতের আধার গোছাতে তাওহীদি ঝড় তোলো, তাওহীদি ঝড় তোলো। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হে
হেরার আলো ছাতে সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছ হেরার আলো ধরাকে তোমার অথই প্রেমের ডোরে হাসল ভুবন নতুন ভোরে তোমার অথই প্রেমের ডোরে হাসল ভুবন নতুন ভোরে রক্ত পাথার পেরিয়ে আমার রক্ত পাথার পেরিয়ে আবার জান্নাতের ধার খোলো জান্নাতের দ্বার খোলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা। আমরা অত্যন্ত সুললিত খণ্ডে সুন্দর একটি নাতে রাসূল পরিবেশনা শুনলাম। আমি প্রধান মেহমানের আলোচনার আগে আরেকবার ঘোষণা দিতে চাই, প্যান্ডেলের বাইরে যে সমস্ত ভাইয়েরা প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের মঞ্চের উত্তর এবং দক্ষিণ পাশে যে খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাগুলো পূরণ করে বসবেন। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন, যার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘ সময় ধরে চাতক পাখির মতো তাকিয়ে আছি। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর বি.এম. মফিজুর রহমান আল-আজহারী সাহেব, জনাব ডক্টর মাওলানা বি.এম. মফিজুর রহমান আল-আজহারী সাহেব, আমি সম্মানিত মেহমানকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين
يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم ترى قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সন্দ্বীপ কারামাতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নাদির, অধ্যক্ষ সন্দ্বীপ কারামাতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উপস্থিত আজকের ঐতিহাসিক মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক, বরেণ্য আলেম দ্বীন, ইসলামিক স্কলার, গবেষক ডক্টর মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন, খতিব আল বাসির জামে মসজিদ, আশকোনা এয়ারপোর্ট, ঢাকা, মাওলানা আনোয়ার কবির, সহকারী অধ্যাপক, রাজুক উত্তরা কলেজ, ঢাকা সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠান পরিচালনার সম্মানিত সদস্যবৃন্দ এবং ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষবৃন্দ, নেতৃত্ববৃন্দ, হাদারাত আল উলামা আল কিরাম আল ফুদালা আল ইযাম, গণ্য মান্য বরেণ্য বিদগ্ধজন, আমার সামনে বসে থাকা আল্লাহ এবং রাসূল প্রেমিক মুসলিমুন মুমিনুন মুসলমান ভাই বন্ধুগণ, আমাদের আদরের ছোট ভাইয়েরা, প্রাণাধিক প্রিয় যুবক ভাইয়েরা, আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই মন খুলে, প্রাণ খুলে, আন্তরিকভাবে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে সবাই খুশি? কম না বেশি? আল্লাহ তুমি কবুল করে নাও।
যে মহান স্রষ্টা আমাদেরকে এত সুন্দর একটি দিনই মাহফিলে নির্বিঘ্নে উৎকণ্ঠহীন চিত্তে প্রশান্ত মনে বসবার ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার সমীপে কৃতজ্ঞতা প্রকাশ করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই বৃহত্তর সমাবেশ, কোরআনের মাহফিল দেখে দুইটি আয়াত আমার বারবার মনে পড়ছে। রব্বুল আলামিন বলছেন, واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তোমরা দুর্বল ছিলে, এতটাই তোমরা অসহায় ছিলে। প্রতিটি মুহূর্তে তোমাদের মধ্যে উৎকণ্ঠা, ভয়, শঙ্কা জেগে উঠত, না জানি এখন চিলের মতো ছড়িয়ে আমাদেরকে ওরা নিয়ে যায় কিনা। আমি আল্লাহ তোমাদেরকে সেই অসহায় অবস্থা থেকে উদ্ধার করেছি, আমি তোমাদেরকে সাহায্য করেছি, আমি তোমাদেরকে রিজিক, উত্তম রিজিক দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করো। গত 16-17 বছর ধরে এইরকম মন খুলে, প্রাণ খুলে, প্রশান্ত মনে, নিশ্চিন্তে, নিরাপদে মাহফিল করতেও আমরা পারিনি, বসতেও আমরা, আমাকেই তো এখানে আসতে বাধা দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে? যারা বাধা দিয়েছিলেন আজকে তারা কোথায়? আজকে তারা, রব্বুল আলামিন বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু ইয়া বিল হক لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل دون ذلك فتحا قريبا। হে রাসূল, যেই মক্কায় ওরা তোমাকে ঢুকতে দেয়নি, উমরা করতে দেয়নি, সাহাবায়ে কেরাম মনে কষ্ট নিয়ে চলে গিয়েছিলেন। রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, রাসূল চিন্তা করো না, মনে কষ্ট নিও না, আমি অবশ্যই তোমাদেরকে ওই মসজিদে যাওয়ার ব্যবস্থা করে দিব। সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। রব্বুল আলামিন তার ওয়াদা রেখেছিলেন না? সেই অসহায় অবস্থাকে আল্লাহ মহা বিজয়ের রূপ দিয়েছিলেন মক্কা বিজয়ের মাধ্যমে। এর মধ্যে কি আমাদের শিক্ষা নেই? এটাই শিক্ষা। তোমরা যদি ঈমানের পথে অবিচল থেকে পরীক্ষায় পাস করতে পারো, দুনিয়ার কোন জালেম তোমাদেরকে পরাভূত করতে পারবে না। তোমরা হয়তো বাড়ি ঘর থেকে বের হয়ে যাবে, তোমাদের বাস্ত করে দেওয়া হবে, তোমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, হামলা দেওয়া হবে, তবে তোমরা যদি ঈমানের পথে থাকো, আমি কথা দিলাম আবার তোমাদেরকে তোমাদের বাড়ি ঘরে ফিরিয়ে দেব। আর যারা তোমাদেরকে বের করে দিয়েছিল তাদেরকে আমি বের করে দেব। ঠিক না বেটি? وأوحينا إلى موسى أن أسر بعبادي
إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل রব্বুল আলামিন বলছেন মূসাকে বললাম তুমি তোমার সাথীদেরকে নিয়ে রাত্রিবেলা বের হয়ে যাও যাতে কেউ ওরা টের না পায়। ঠিক না? ফেরাউন টের পেয়ে গিয়েছিল, প্রত্যেকটা শহরে শহরে লোক পাঠিয়ে দিল আর বলল কয়েকজন মুসলিমীয় সন্ত্রাসী ওদেরকে ধরতে হবে, ওদেরকে পাকড়াও করতে হবে, চলো। যখন তারা পাকড়াও করতে গিয়েছিল আল্লাহ পাক কাদেরকে ধ্বংস করে দিলেন? ফেরাউনকে। এবং বললেন আমি ওদেরকে ওদের জান্নাত থেকে, বাড়ি ঘর থেকে, প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, ওদের কারিগরি সম্পদ থেকে বের করে দিয়েছি, ওদের রাষ্ট্রীয় পদ পদবি থেকে ওদেরকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই সব জায়গায় আমি বনি ইসরাইলকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম। অতএব আজকের এই মাহফিল প্রমাণ করছে আমরা যদি আল্লাহর পথে অবিচল থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো পরাজয় এই যে আল্লাহ পাক সুযোগ সৃষ্টি করে দিলেন, এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে না ভাই? আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আমরা এখন নাকে তেল দিয়ে ঘুমাবো? কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই। সেই দায়িত্বটা কি সেই ব্যাপারে একটু কথা বলবো। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কি করো? শুকরিয়া করো। অর্থাৎ এই বিগত বছরগুলো তোমাদের উপরে যেভাবে জুলুম করা হয়েছিল, সেই জালেমদের অধঃপতন ঘটিয়ে তোমাদেরকে আমি সুযোগ করে দিয়েছি। এখন তোমাদের করণীয় হলো এই জমিন থেকে সব ধরনের জুলুম নির্যাতনকে উৎখাত করে এই জমিনকে ন্যায় বিচারে দিয়ে নতুন করে প্রতিষ্ঠিত করা। এটা তোমাদের একটি অন্যতম দায়িত্ব। আমরা কি আবার সেই অতীতের পথে ফিরে যেতে চাই? একটু আগে আমাদের ভাই গান গিয়েছেন, মাজলুমানের আত্মনাদে আকাশ বাতাস ভারাক্রান্ত। আমরা সেই বাংলাদেশ চাই না, আমরা সেই পৃথিবী চাই না যেখানে ন্যায় বিচার নেই, যেখানে দুর্বলের কোনো অধিকার নেই, যেখানে মর্যাদাবান মানুষদেরকে নির্যাতন করা হয়, যেখানে জালেম এবং অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা করা হয়, যেখানে নিত্যর আয়নাঘর তৈরি করে নিরীহ লোকদের উপরে রোলার চালানো হয়, সেই বাংলাদেশ আমরা আর চাই না। আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। আজকের আয়না ঘরের যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এই বর্তমান সভ্য পৃথিবীটাই মুসলমানদের দেশে এরকম অসভ্য কোনা থাকতে পারে? নির্যাতন নিপীড়নের এই জাহিলিয়াত এখনো এই পৃথিবীতে আছে, এটা আমরা কেউ কল্পনাও, সমস্ত কল্পনাকে হার মানিয়ে ফেসিবাদটা প্রমাণ করেছে তারা কত নির্মম, তারা কত নিষ্ঠুর, তারা কত অসভ্য, তারা কতটা নির্দয় নিদারুণ, তারা কতটা কোরআন এবং সুন্নাহ বিদ্বেষী। তাওহীদি জনকণ্ঠ, তাওহীদি কণ্ঠকে তারা মুছে দেওয়ার জন্য কি না করেছিল। আজকের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারলে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সত্যের বাংলাদেশ, সুন্দরের বাংলাদেশ, রাসূলের গড়া মদিনার সেই সোনার মদিনার আদরে একটা নতুন স্বর্গীয় বাংলাদেশ। সেই বাংলাদেশ কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি পৃথিবীর বুকে আমার নবীকে এজন্যই পাঠিয়েছি যাতে করে আমার নবী এই পৃথিবীতে আমার দিনকে বিজয়ী করে দিতে পারে। এই পৃথিবীতে ইসলাম ছাড়া কি আরো অনেক বাতিল ধর্ম আছে না? কত বাতিল ধর্ম, পথ পন্থা, মতাদর্শ, দর্শন, কত আইন কানুন রয়েছে। এই সব কিছু থেকে ইসলামের বিজয় সাধন করতে পারে সবার উপরে। ইসলামের বিজয় সাধন করার জন্য রাসূলকে পাঠিয়েছি। রাসূল সেই বিজয়ের সূচনা করে চলে গেছেন। সেই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার দায়িত্ব হলো এই উম্মতে মুহাম্মাদিয়া। যতদিন পর্যন্ত এই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে না পারবো ততদিন আমাদের কোনো বিশ্রাম থাকতে পারে। কি বলেন পারে? লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। নবীজি বলছেন এই পৃথিবীর আনাচে কানাচে মহাবিশ্বের পরতে পরতে যেখানে যেখানে রাতের অন্ধকার দিনের আলো গিয়ে পৌঁছায়, সূর্যের আলো গিয়ে পৌঁছায়, সেখানে সেখানে ইসলাম পৌঁছে যাবে, অর্থাৎ ইসলামের বিজয় হবে দীনান, ধর্ম হিসাবে। অন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি হাযিহি লায়াবলুগান্না মুলকুহা মা যুবিয়া লি। আল্লাহ পাক মহাবিশ্বকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছিলেন। আমি এই মহাবিশ্বের পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু অবলোকন করেছি এবং আমাকে যা দেখানো হয়েছে পৃথিবীর সব জায়গায় আমার উম্মতের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ ইসলাম বিজয় হবে। দাওলাতান সায়ানতাসিরু আল ইসলামু আলাল আলামি কুল্লিহি দীনান ওয়া দাওলাতান আকীদাতান ওয়া শরিয়া। ধর্ম হিসাবে, রাষ্ট্র হিসাবে সেই মহা বিজয়ের সুসংবাদ আমাদের রাসূল দিয়ে গিয়েছেন। এরপরে কি আমরা ঘুমিয়ে থাকতে পারবো? এই জমিনে নবীদেরকে রাসূলদেরকে কেন পাঠানো হলো? কিতাব কেন পাঠানো হলো? এত আয়োজন কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সে কথা আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে ভাবে বলে দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনা হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, তাদের সঙ্গে নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য অসংখ্য অকাট্য প্রমাণগুলো পাঠিয়েছি। আরো পাঠিয়েছি কি? কিতাব পাঠিয়েছি, কি? মিজান, দাঁড়িপাল্লা, ন্যায় বিচারের মানদণ্ড, যাতে করে পৃথিবীর সবাই ন্যায় বিচার করতে পারে। এবং আমি সৃষ্টি করেছি লোহা। এখানে লোহা মানে শুধু খনিজ পদার্থ নয়, এখানে লোহা মানে হলো রাষ্ট্রদণ্ড, রাষ্ট্র ক্ষমতা। যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এই জমিন ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তারা করতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, ইসলামের সেই বিজয় যেদিন হবে সেই দিন আমরা এমন একটা সমাজ দেখব যেই সমাজের একটু নমুনা আপনাদের বলছি, তারপরে আমরা সামনে এগিয়ে যাব। আলী ইবনে আবু বকর সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, উমর ইবনে খাত্তাবকে মদিনার বিচারক বানিয়েছিলেন না? 1 বছর তিনি মদিনার বিচারপতি ছিলেন। কোন জায়গা? মদিনার বিচারপতি ছিলেন। 1 বছর পরে এসে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন আফিনি মিন হাযাল মানসাবা, আমাকে বিচারকের পদ থেকে অব্যাহতি দিয়ে দিন।
তিনি বললেন, কেন, কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, আমিন মাশাক্কাতুল কাদা তাকুলুবুল ইফাদ, মনে হয় বিচার ফয়সালা করা অনেক কঠিন কাজ, এই জন্য তুমি এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছ না, ক্লান্ত শান্ত হয়ে পড়েছো। ওমর বললেন, লা ইয়া আমিরুল মুমিনিন, বিষয়টি তা নয়। বিষয়টি হলো, 1 বছর হয়ে গেল আপনি আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন, ওয়ালাম ইয়াখতাসিম ইলাইয়া ফিহা ইথনান, 1 বছরের ভেতরে 2 জন ব্যক্তি আমার বিচারাঙ্গনে এসে কেউ কারো বিরুদ্ধে কোনো মামলাই করে নাই। সুবহানাল্লাহ। 1 বছর চলে গেল, কোনো মামলা হলো না, কোন বিচার করতে পারলাম না। এবার আপনি বলুন, এই বিচারকের পদে থেকে কি লাভ? ঠিক না বেশি? এরপরে ব্যাখ্যা দিলেন কেন এই অবস্থা তৈরি হলো, কেন মামলা নেই, মোকদ্দমা নেই, ঝগড়া নেই, বিবাদ নেই, কি ব্যাপার? তিনি বললেন, আপনি এমন একটি জাতির জন্য আমাকে বিচারক বানিয়েছেন, আরাফা কুল্লু মিনহুম মা লাহু মিন ওয়াজিব মা আলাইহি মিন ওয়াজিব ফালাম ইউকাসসির ফি আদাইহি ওয়া আরাফা কুল্লু মিনহুম মা লাহু মিন হক ফালাম ইয়াবলুগ আকসার মিন যালিক। এমন একটি সমাজের জন্য আমাকে বিচারক বানিয়েছেন, এই সমাজের প্রতিটি মানুষ ভালো করে জানে তার কি কি দায়িত্ব আছে, কেউ দায়িত্ব পালনে অবহেলা করে না, এবং সবাই জানে তার অধিকার কতটুকু। অধিকারের চেয়ে, বৈধ অধিকারের চেয়ে কেউ বেশি যায়। যদি স্বৈরাচার 16 বছর আমাদেরকে ভোট দিতে বাধা না দিত, তাহলে কিভাবে চোরের মতো পালাতে হতো? আমাদের অধিকার দেয়নি। যেখানেই অধিকার ছিনিয়ে নেওয়া হবে সেখানেই জুলুম অনিবার্য হয়ে যাবে, সেখানে অশান্তি অনিবার্য হয়ে যাবে, বিপর্যয় নেমে আসতে বাধ্য। ঠিক না বেশি? তিনি বললেন, এই সমাজ এমন একটি সমাজ, এই সমাজের মানুষগুলো অধিকার আদায়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না। এটাকেই তো বলা হয় জুলুম। আর জুলম ওয়া আত-তাআদ্দি আও আত-তাসাররুফ ফি হাক্কিল গায়রি বিগায়রিল হক, অন্যের অধিকার হস্তক্ষেপ করা অধিকার ছাড়া, এটাই হলো জুলুম। এটা কেউ করে না। সেই সোনালী সমাজকে আমরা সবাই চাই। কি বলেন, চাই? আল্লাহর কসম, সেই সমাজ কতদিন হবে না। তোমরা যত সংস্কার করো করো, সমস্যা নেই। সংস্কার করতে করতে কিয়ামত পর্যন্ত চলে যাও, সাহিত্য লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত চলে যাও, তোমরা সাংবাদিকতা করতে করতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। আল্লাহর কসম, ন্যায় বিচার আর সেই সোনালী রাষ্ট্র সমাজ কোনোদিন হবে না যতদিন আল্লাহর দেয়া কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়িত না হবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আমার কোনো সন্তানাদি নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এই মহাবিশ্বে আমার মালিকানায়, আমার সত্তাধিকারের মধ্যে কারো অংশীদারিত্ব, আমি একা, আমি সবকিছুর মালিক কে? সবাইকে আমি সৃষ্টি করেছি, সবকিছু আমি নির্ধারণ করে দিয়েছি। এবার আপনারাই বলুন, যিনি সৃষ্টি করলেন, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি আপনার আমার রিজিকের ব্যবস্থাপক, ইবাদত কি তার হবে? দাসত্ব কি তার হবে? বিধান কি তার পালিত হবে, নাকি অন্য মানুষের বিধান আমরা মেনে নিব? যারা সৃষ্টি করেনি, রিজিক দিতে পারেনি, যারা পৃথিবীর এক ফোঁটা পানি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা যাদের, যেমনটি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাযী
خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي هو يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين এই পৃথিবীর একজন নিকৃষ্টতম স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে একমাত্র ব্যক্তি আল্লাহর নবী ইব্রাহিম একা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বলেছিলেন, আমার রব তিনি, আমার ইলাহ তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখাবেন, তার পথ ধরে আমি চলব। তোমার দেখানো পথে আমি চলবো না, অন্য কারো দেখানো পথে আমি চলবো না, আমি চলবো সেই স্রষ্টার পথে। আমার যখন ক্ষুধা লাগে তিনি আমাকে খাবার দেন, আমার যখন পিপাসা লাগে তিনি আমাকে পানি দান করেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি জীবন দিয়েছেন, মৃত্যু দেবেন। আমি তার কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আর আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রব্বি হাবলি হুকমা, আমাকে ক্ষমতা দাও, হিকমত দাও, ওয়ালহিকনি বিসসালিহিন। তাহলে বুঝা গেল এই দুনিয়ার মালিক কে? এই দুনিয়ার মালিকের বিধান না মেনে যদি আমরা অন্য কারো বিধান মেনে নেই, এর অর্থ হলো আমরা তাদেরকে আল্লাহর সঙ্গে শরীক বানালাম। আল্লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার বিধান মানো না, আমার কোরআন মানো না, আমার নবীর সুন্নাহ মানো না, আমার ইসলাম তোমাদের ভালো লাগে না, রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় নিজেদের মন গড়া আইন চালু করে দিয়েছো, এই সব যারা করেছে তারা কি তোমরা, তাদেরকে কি তোমরা আমি আল্লাহর সাথে শরীক বানিয়ে দিয়েছি? কে দিয়েছে তোমাদেরকে অধিকার? কে দিয়েছে তোমাদেরকে অধিকার আমার জন্য থাকবে আর আমার বিধান মানবে না? কে বলেছেন? মা লাম ইয়াযাম বিহিল্লাহ, মা লাম ইয়াযাম বিহিল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি না থাকে, সেখানে অন্ধকার নেমে আসবে। কি নেমে আসবে? কিসের অন্ধকার? জুলুমের অন্ধকার। কিসের অন্ধকার? নগ্নতা, বেহায়াপনার অন্ধকার। কিসের অন্ধকার? অশিক্ষা, কুশিক্ষার অন্ধকার। কিসের অন্ধকার? হত্যা, ধ্বংস, বিবাদ, নির্যাতনের অন্ধকার। ঠিক না বেঠি? দেখুন আল্লাহ কি সুন্দর করে বলেছেন সূরা আন-নূরের ভিতরে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار সবাই বলেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আকাশ জমিনের নূরকে, আলোকে তিনি বলছেন, সব ব্যাখ্যা করতে পারবো না, নূরুন আলা,
আলো তার উপরে আলো, আলো তার উপরে আলো। এখানে দুইটা আলোর কথা বলা হয়েছে। প্রথম আলোটা কি, দ্বিতীয় আলোটা কি? এর একটা ব্যাখ্যা হলো, প্রথম আলো হচ্ছে নূরুল ফিতরাহ। আল্লাহ প্রত্যেক মানুষকে ইমানের নূর দিয়ে তৈরি করেছেন। প্রত্যেক মানুষের মধ্যে ইমান গ্রহণের ক্ষমতা আছে নাকি নাই, এটাকে বলা হয় ফিতরাত। কি বলা হয়? কিন্তু ওই নূর যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসা আরেকটা নূর ওই নূরের সঙ্গে যুক্ত না হবে, ততক্ষণ ওই নূর দিয়ে তোমরা অন্ধকার ভেদ করে আসতে পারবে। তার মানিটা কি? যেমন ধরুন, এখানে আমরা এখন সবাইকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি? কি আছে? যদি আলোগুলো বন্ধ করে দেওয়া হয়, আপনারা কি আমাকে দেখবেন? আমি দেখবো? এমনকি আমি তো আমার ভাইকেও দেখবো না, আমার পাশে বসে আছেন। তাহলে আমার চোখের আলো গেল কোথায়? আমার চোখে আলো আছে না? আলোটা কোথায়? এই আলো আছে, তবে এই আলো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত বাহিরের আরেকটি আলোর সঙ্গে যুক্ত, সেটা হোক দৌড় শামস, দৌড় কামার, নুরুল কাহারুবা, এটা হোক যে কোনো আলো তার লাগবে। চাঁদের সূর্যের দিন আলো লাগবে। ওই আলো এই আলোর সঙ্গে যুক্ত হলে আমরা দেখবো সুবহানাল্লাহ। ইমানের যে আলো ভেতরে আছে, এই আলো ততদিন কার্যকর হবে না যতদিন কোরআনের আলোর সঙ্গে এই আলো যুক্ত না হবে। তার মানে আপনার শিক্ষা ব্যবস্থা যা আছে সব অন্ধকার যতক্ষণ কোরআন সেখানে যুক্ত না হবে। আপনার বিচার ব্যবস্থা যা কিছু আছে সব অন্ধকার যতক্ষণ সেখানে কোরআনের আলো যুক্ত। কথা ক্লিয়ার হয়েছে? অন্যথায় নেই বিচারের এবং মুক্তির কোনো গ্যারান্টি নেই, কোনো সুযোগ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন আমরা যা কিছু বলি সব কল্পনার কথা বলি না। অনেকে ভাবতে পারে এগুলো সব বানোয়াট কথা, কল্পনা প্রসূত, স্বপ্নে পাওয়া কথা। এগুলো কি আজকে চলে না? এগুলো কোনো কল্পনা প্রসূত কথা নয়, এগুলো বাস্তব কথা। বাস্তব জমিনে এগুলো বাস্তবায়িত করে রাসূল প্রমাণ করে দিয়েছেন কোরআন ছাড়া অন্য কিছু চলে না, অন্য কিছু দিয়ে মানুষের কল্যাণ হয়। কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় রাসূলটা দেখিয়ে দেওয়ার জন্যই তো জমিনে এসেছিলেন। আজকে কিছু ভাই মুসলমান নামধারীকে বলতে শুনি কোরআনের বিধান এই যুগে চলে না, এগুলো পুরাতন হয়ে গেছে, ১,৫০০ বছর আগে ঠিক ছিল। এখন বিজ্ঞান প্রযুক্তির যুগ, এখন কি কোরআন চলে? তুমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে? এই কথা বলে কি আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে? আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করে যেতেই হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। হে রাসূল, আমি এই কিতাবটিকে আপনাকে পাঠিয়েছি, আপনার কাছে দিয়েছি, সত্য কিতাব। কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কিতাবের ভিতরে আল্লাহ আপনাকে যেই পথ দেখিয়েছেন সেই পথ ধরে আপনি চলবেন। সাবধান, কোন গাদ্দা, বেঈমান, কোন বিশ্বাসঘাতকের পক্ষে ওকালতি করবেন না। তাহলে বোঝা গেল, যারা কোরআনের পথ ধরে চলতে চায় না, কোরআনের পথ থেকে মানুষকে বাধা দেয়, তারা আল্লাহর কাছে গাদ্দা। তারা কি? আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। আমি যে কিতাব পাঠিয়েছি, এই কিতাবে ব্যতিক্রম করলে তারা হলো কাফের এবং তাদের জন্য কঠিন শাস্তি আমি রেখে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে সারি বিন্যাস করছেন, যুদ্ধের জন্য তাদেরকে বিন্যাস করছেন। হঠাৎ করে কি দেখলেন?
এক সাহাবী তার নাম সাওয়াদ বিন গাজিয়া, সেই অবস্থায় তিনি ডিসিপ্লিন ভায়োলেশন করে লাইন থেকে বাইরে চলে গেছেন। রাসূলের হাতে একটা ছোট্ট লাঠি ছিল, তিনি সেই লাঠি নিয়ে সাওয়াদকে আস্তে করে একটু গুঁতা মেরে বললেন, ইস্তাউই ইয়া সাওয়াদ, সাওয়াদ সোজা হয়ে দাঁড়াও, লাইনে দাঁড়াও। সুবহানাল্লাহ। সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যথা পেয়েছি, আমি প্রতিশোধ চাই, আমি কিসাস চাই। তার মানে আপনি যেভাবে আমাকে একটা গুঁতা মেরেছেন, আমিও একটা গুঁতা মারতে চাই, কারণ আল্লাহ আপনাকে ন্যায় বিচার দিয়ে পাঠিয়েছেন। রাসূলকে অবিচার করেছেন না, এটা কৌশল। রাসূল বলেন, ঠিক আছে, এই নাও লাঠি, আমাকে গুঁতা দাও যেভাবে আমি তোমাকে দিয়েছি। সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে গুঁতা দিয়েছেন, আমার গায়ে জামা নাই। কি নাই? জামা নাই। রাসূল জামাটা খুলে ফেললেন। সাওয়াদ কি করেছিলেন? গুঁতা মেরেছিলেন নাকি রাসূলকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিলেন? সুবহানাল্লাহ। দেখুন, আজকের এই পৃথিবীতে নয়, শুধু কিয়ামত পর্যন্ত এরকম শাসক আদৌ কি আসবে, যেই শাসক জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবে, এই নাও জামা খুলে দিলাম, যদি কাউকে জুলুম করে থাকি তোমাদের হকগুলো আদায় করে নাও? পারবে? যদি কোন শাসক এভাবে সামনে এসে দাঁড়ায়, চুল পর্যন্ত থাকবে না। যদি সেই দিন তিনি পালিয়ে না যেতেন, তাহলে হাত পা মাথা কিছু আর খুঁজে পাওয়া যেত। অতএব ওই সমাজ আমরা চাই না, যেই সমাজের শাসক জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারে না, তোমাদের কার কি হক আছে আমার থেকে বুঝে না। এই শিক্ষা দিয়েছেন, এইভাবে করতে পারা, এই দৃষ্টান্ত পেশ করেছেন মুহাম্মাদুর। সেই সমাজ কি আপনারা চান? কি বলেন, চান? আজকে আমাদের বিরুদ্ধে বলা হয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি, অর্থাৎ আমাদের দেশে অমুসলিম ভাইয়েরা আছে না, তাদেরকে দেখি আমরা বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি, এবং ভারতের বহু মিডিয়া পেইড এজেন্ট আমাদেরকে জঙ্গি এবং সাম্প্রদায়িক প্রমাণ করবার জন্য কোটি কোটি ডলার তারা ব্যয় করছে। আমি তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিতে এসো, তোমাদের লজ্জা করে না? তোমরা কয়টা মসজিদ ভেঙেছ? কয়টা মসজিদ ভেঙেছ? আর বাংলাদেশে আমরা কয়টা মন্দির ভেঙেছি? রাষ্ট্রীয়ভাবে কোন মন্দির ভাঙা হয়েছে? দুই একটা মন্দিরে আঘাত করা হয়েছে এবং ধরা পড়েছে যারা মন্দির ভাঙতে গিয়েছিল সবাই ফ্যাসিবাদের দোষর। ঠিক না বেঠিক? আমরা সবাইকে ভালোবাসতে জানি। বিশ্বনবী এটা আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, তোমরা শোনো কান পেতে মুসলিমরা, আমরা কোন জাত, আমরা কোন জাতি। রাসূল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেয়েছিলেন কিছু মানুষ একটা লাশ বহন করে নিয়ে যাচ্ছে, তাই না? দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লাশটি দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, ইন্নাহা জিনাজাতু ইহুদি, এটি তো একটা ইহুদির লাশ, অর্থাৎ ইহুদি মরে গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে, ঠিক না? ইহুদির লাশ। তখন নবীজি কি বলেছিলেন, আলাইসাত নাফসান, সে কি একজন মানুষ ছিল না? সুবহানাল্লাহ। ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু মানুষ হয়ে জন্ম নিলেই তো একটি সম্মান আল্লাহ পাক তাকে দান করেন, নাকি করেন না? এই সম্মান কে শিখিয়েছে? হিউম্যান ডিগনিটি ইসলাম শিখিয়েছে, ঠিক না বেঠিক? সে অন্ধকার যুগে যখন দাসদের কোনো দাম ছিল না, কথার কোনো দাম ছিল না, অধিকার ছিল না, সেই যুগের কথা বলছি। রাসূলকে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি দাস ক্রয় করে দিয়েছিলেন, গিফট করেছিলেন সেই যুগে। তো ওই দাসের বাবা অনেক বছর পরে খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন, জানলেন আমার ছেলে মুহাম্মাদের কাছে আছে। এসে বললেন, বাবা মুহাম্মদ, তোমার অধীনে যে দাস আছে সে আসলে দাস না, সে আমার ছেলে, আমার নাম হারেথা, আমার ছেলের নাম জায়েদ। আমার ছেলে দাস নয়, আমি একটা গোত্রের গোত্রপতি,
আমার স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল, অকস্মাৎ আক্রমণে অন্য গোত্রের পালিয়েছিল, মক্কায় আশ্রয় নিয়েছিল। মুহাম্মদ, তুমি যা চাও বিনিময়ে তাই দিয়ে দেব, শুধু আমার সন্তানকে আমার কাছে ফেরত দিয়ে দাও। নবীজি বললেন, তখন নবুয়ত পান নাই, আগের কাছে বললেন, ঠিক আছে, আমার কাছে আরো ভালো সমাধান আছে। যায়েদকে ডাকলেন, বললেন, যায়েদ, এখন থেকে তুমি স্বাধীন, তোমার উপরে আমার কোনো অধিকার নাই, তুমি আজাদ। এবার তুমি চাইলে বাবার সাথে চলে যেতে পারো, আর যদি আমার সাথেও থাকতে চাও আমি তোমাকে তাড়িয়ে দেব না। আমার দুয়ার তোমার জন্য সবসময় অবারিত থাকবে, খোলা থাকবে। যায়েদ, ওই যুগ যখন রাষ্ট্রের কোনো দাম ছিল না, ঠিক না, অধিকার ছিল না, মনুষ্যত্বের স্বীকৃতি ছিল না, মালিকানা স্বীকৃতি ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই যুগে বলেছিলেন বাবাকে, বাবা আমি বরং মুহাম্মাদের সাথেই থাকতে চাই। বাবা তখন চিৎকার করে বলেছিলেন, আতুফাদ্দিলুল উবুদিয়্যাতা আলা হুররিয়্যা, তুমি কি স্বাধীনতাকে হাতের মুঠোয় পেয়ে পরাধীন হয়ে থাকতে চাও? তখন তিনি বলেছিলেন, বাবা স্বাধীনতা কি জিনিস তোমরা জানো না, আমি স্বাধীনতার স্বাদ পেয়েছি মুহাম্মাদের কাছে। তাহলে আমরা সেই জাতি যেখানে দাসদেরও কি আছে, সমান অধিকার, ঠিক না বেশি? ওমর ইবনে খাত্তাব, ইহুদি যখন নালিশ করলো ওমরের কাছে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে, চিন্তা করুন, খলিফা ও মুসলমান, যার বিরুদ্ধে নালিশ করা হয়েছিল তিনিও মুসলমান, সাধারণ মুসলমান নন, রাসূলের জামাই, চাচাতো ভাই, অন্যতম সাহাবী। আলীর বিরুদ্ধে নালিশ করা হলো, ওমরের সাথে ইহুদি নালিশ করলো। আলী ইবনে আবি তালিব ইহুদিকে ওমর ইবনে খাত্তাব ডাকলেন, বিচার করবেন, তাদের কথাগুলো শুনবেন, মামলার রায় দেবেন। খলিফা বললেন, আবুল হাসান কিফ বিজানিবি খাসামিকাল ইহুদি, আপনি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে দাঁড়িয়ে যান। হে হাসানের বাবা, আপনি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে দাঁড়ান। মানে এখন আপনারা সমান সমান, ঠিক না? আমি দুইজনের কথা শুনবো, বিচার করব। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আলী ইবনে আবি তালিবের চেহারা কালো হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। ওমর বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, হে হাসানের বাবা, কি ব্যাপার, আপনাকে ইহুদির পাশে দাঁড়াতে বললাম, আর সাথে সাথে আপনার চেহারাটা কালো হয়ে গেল যে? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি মনে কষ্ট পেয়েছি, আমি মনে কষ্ট পেয়েছি, তবে এই জন্য কষ্ট পাইনি আপনি আমাকে ইহুদির পাশে দাঁড়াতে বলেছেন, বরং এই জন্য আমি কষ্ট পেয়েছি কিছুক্ষণ আগে আপনি আমার সামনে আমার প্রতিপক্ষ ইহুদিকে নাম ধরে রেখেছেন, ইহুদিকে নাম ধরে রেখেছেন, আর আমাকে নাম না ধরে অতিরিক্ত সম্মানার্থে উপনাম হাসানের বাবা বলে সম্বোধন করেছেন। আপনি আমাদের মাঝে সমতা বিধান করতে পারেননি, এটা ইসলামের শিক্ষা নয়। আপনি ন্যায় বিচার পরিপন্থী আচরণ করেছেন, সেই জন্য আমি কষ্ট পেয়েছি। এইরকম ন্যায় বিচার পৃথিবী থেকে দেখাতে পারবে? ইহুদি বলে তাকে জুলুম করা হয়েছে, অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অতএব তোমরা কিসের সাম্প্রদায়িকতা শিক্ষা আমাদেরকে দাও? সাম্প্রদায়িকতা শিক্ষা ইসলামী ইতিহাস করে দেখো। উমরের যুগে আবু উবাইদা আল জাররাহ সিরিয়ার গভর্নর হয়েছিলেন না, সিরিয়া বিজয় করে। উমর চিঠি লিখলেন, আবু উবাইদা, তুমি তোমার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে সীমান্তে চলে যাও, রোমক সম্রাট বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে, সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে, সেখানে চলে যাও। আবু উবাইদা সিরিয়ার খ্রিস্টান জনগণকে বলেছিলেন, আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমরা জিজিয়া ট্যাক্স দেবে, আমরা ন্যায় বিচার উপহার দেব, কিন্তু আমরা এখন থাকতে পারছি না, আমাদের চলে যেতে হচ্ছে। যেই পরিমাণ ট্যাক্স তোমরা দিয়েছো, জিজিয়া দিয়েছো, আমরা তোমাদের টাকাগুলো তোমাদের কাছে ফেরত দিয়ে দিচ্ছি। লিখেছেন, সব ফেরত দিয়ে দিব, আমরা চলে যাচ্ছি।
তখন সিরিয়ার খ্রিস্টান জনগণ বলেছিলেন, খ্রিস্টান জনগণদের প্রতিনিধিরা বলেছিলেন, হে মুসলিমগণ, তোমাদেরকে যা দিয়েছি তা ফেরত নেব না, বরং তোমাদের যুদ্ধের ব্যয় ভার বহন করার জন্য যদি আরো প্রয়োজন হয় আমরা তোমাদেরকে আরো সম্পদ দেব, তবে কথা দাও তোমরা বিজয়ী হলে আবার আমাদের কাছে তোমরা ফিরে আসবে। সুবহানাল্লাহ বললেন। এই ছিল আমাদের ন্যায় বিচার ইতিহাস। এই ন্যায় বিচার আমরা কোথায় পেয়েছি? আল্লাহর কোরআনের মধ্যে পেয়েছি। এই ন্যায় বিচার কি এখন আছে? 1 লক্ষ 2 লক্ষ নয়, 4-5 লক্ষের মতো মামলা বাংলাদেশে এখন পেন্ডিং অবস্থায় আছে। আরো কত লক্ষ লক্ষ মামলা হবে, হচ্ছে। এইসব মামলার কোন সুরাহা? একবার কোর্টে ঢুকলে তার দফায় দফায়। রব্বুল আলামিন বলছেন, ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। হে রাসূল, আমি তোমাকে একটি শরীয়ত দিয়েছি, জীবন বিধান দিয়েছি, এটা মানতে হবে। আর এর বাহিরে আর কারো বিধান মানতে পারবে না। এর বাহিরে যারা বিধান তৈরি করে, লা ইয়ালামুন, ওরা কিচ্ছু জানে না, ওরা মূর্খ, ওরা গণ্ডমূর্খ, ওরা কিচ্ছু জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। গাফিল, ওরা কিচ্ছু জানে। তাহলে 1 নম্বর কথা হলো, আমরা যদি আজকে এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে চাই, সেজন্য আমাদের কষ্ট করতে হবে, কাজ করতে হবে, ঘুমিয়ে থাকলে হবে। যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন তারপরেও কোরআন পড়ে না, জানে না, বোঝে না, মানে না, বাস্তবায়ন করে না, ওরা হচ্ছে গাধার মতো। কিসের মতো? মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ওরা হলো গাধার মতো, যেই গাধা ভার শুধু বহন করেই যায়, ওই বোঝার দাম বোঝে না, এর মধ্যে কত মূল্যবান অন্য সামগ্রী, বস্তু সামগ্রী আছে, এটা তারা বুঝতে পারে না। কোরআনের মতো মহামূল্যবান কিতাব আল্লাহ দান করেছেন, এরপরেও যারা কোরআনের কাছে আসে না, কোরআন মানতে চাই না, তারা গাধার চেয়েও বরং খারাপ। أم تحسب أن أكثرهم يسمعون أم يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا إنا لله। অতএব আপনার সাথে আমার ব্যক্তিগত কারণে দ্বন্দ্ব থাকতে পারে, রুচির পার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গির বৈষম্য থাকতে পারে, ঠিক না? ভালো লাগা না লাগার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। একটা জায়গায় কোনো পার্থক্য করা যাবে না, একটা প্রশ্নে কোনো মতানৈক্য চলবে না, একটা প্রশ্নে দলাদলি চলবে না, একটা প্রশ্নে দূরত্ব তৈরি করা যাবে না। সেই প্রশ্নটা কি? আল্লাহ আপনাকে বলছেন, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। অর্থাৎ নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ আলাইহিস সালাওয়াতু ওয়াস সালাম, সব নবীকে, রাসূলকে আমি এই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে তোমরা কোনো দলাদলি করতে পারবে না, মতানৈক্য করতে পারবে। দ্বীনের বিজয় সাধনের জন্য
যারা সব কিছু মিলিয়ে দিতে পারে, তারাই হচ্ছে আল্লাহর মানদণ্ডে সত্যিকার ঈমান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাআতুম লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই হলো ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর কোনোদিন সন্দেহ করেনি। এরপরে ওই ঈমানের সত্যতা প্রমাণ করবার জন্য, আল্লাহর জমিনে দ্বীনের বিজয় সাধন করার জন্য জান দিয়ে মাল দিয়ে জিহাদ করেছে, তারাই হলো আমার সত্যিকার ঈমানদার। আর ঈমানদার না হয়ে আল্লাহর কাছে যেতে নিষেধ করা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে এখানেই আমরা বিভেদ সৃষ্টি করে ফেলেছি, একদল ওই দিকে, একদল এই দিকে, একদল এই দিকে। আল্লাহ পাক বলতেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা মুশরিক হয়ো না, মুশরিকরা তারা শতধারী ভক্ত হয়ে গেছে, তাদের মতো দলাদলি হানাহানি করে মুশরিক হয়ে যেও না। অতএব বোঝা গেল দ্বীনের বিজয় করতে দলাদলি যারা করবে তারা শিরকের মধ্যে, কুফরের মধ্যে হারিয়ে যেতে পারে। দ্বীনের বিজয়ের কষ্টে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি আছেন, কারা কারা রাজি আছেন? এবং একটি কথা মনে রাখবেন, আমি দীর্ঘায়িত করতে পারছি না, সেই কথাটি হলো ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, ন্যায় বিচার থাকবে, সত্য থাকবে। কোরআন না থাকলে ন্যায় বিচার থাকবে, সেখানে জুলুম এসে বসবে। জুলুমের একমাত্র কারণ কোরআনকে ছেড়ে দেওয়া। এই আয়াতটি দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করতে যাবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আমি আমার আমানতকে আকাশকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, পাহাড়কে দিয়েছিলাম, কেউ গ্রহণ করতে সাহস করেনি। মানুষ আমার আমানত গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড়ই জালেম, বড়ই মূর্খ। তার মানে কি? মানুষ জন্মগতভাবে জালেম, জন্মগতভাবে মূর্খ। মানুষের মূর্খতা দূর করার জন্য, মানুষের জুলুমের স্বভাব দূর করার জন্য আমি কোরআন দিয়েছি। কোরআন যেই পরিমাণ আপনি পড়বেন, সেই পরিমাণ আপনার অজ্ঞতা দূর হবে। কোরআন যেই পরিমাণ বাস্তবায়ন করবেন, সেই পরিমাণ জুলুম দূর হবে। ঠিক না বেঠি? এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি। সেই দিন জালেমেরা আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, তাই নিজেরাই নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। চিৎকার করে বলবে, দুনিয়ায় বসে যদি রাসূলের পথ ধরতাম। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। চিৎকার করে বলবে, আমি কেন অমুককে অমুককে দুনিয়ায় বসে নেতা বানিয়েছিলাম, বন্ধু বানিয়েছিলাম, সেই নেতা সেই বন্ধু আমাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছিল। তাহলে বোঝা গেল, কোরআন থেকে যারা সরিয়ে দেয় তারা জালেম, এবং ওই নেতাদেরকে যারা মানে তারা জালেমের অনুসারী দোসর। অতএব এই কোরআনের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছেন? ভাই, কারা কারা থাকতে রাজি আছেন? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যদি কোরআন থেকে সরে যান, এই কোরআন থেকে সরে গেলে রাসূল আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ করবেন, হে রব, আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমার কওম কোরআনকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, এখন আপনারা বলুন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে? আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে? কিন্ডারগার্টেন থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত করলে কোরআন বোঝা তো দূরের কথা,
কোরআন তিলাওয়াত করবার মতো যোগ্যতা সৃষ্টি হয়। যেই শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা অর্জন করা যায় না, সেই শিক্ষার কি আদৌ কোনো প্রয়োজন আছে? কথা বলুন না কেন? আমরা সরকারকে বলবো, আগামী দিনে সরকারকে বলবো, মৃত্যু পর্যন্ত বলতে থাকবো, এই শিক্ষা ব্যবস্থা সংস্কার করো এমন ভাবে যেখানে প্রাথমিক পর্যায়ে আমাদের সন্তানগুলো ঈমান শিখতে পারে এবং কোরআন শিখতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও। কি করে আপনি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবেন? সে তো কোরআনই পড়তে পারে না, সে তো ঈমান কি তাই জানে না, শিরক কি তাই জানে না, সে তাসলিমা নাসরিনের বই পড়ার জন্য মিছিল করে নাই? যেই মহিলা নগ্নতা বেহায়া বলা ছাড়া কোনো কথা বলে না, যেই মহিলা শিরক এবং নাস্তিকবাদের কারণে এদেশ থেকে বিতাড়িত হয়ে নিষিদ্ধ হয়ে বিদায় নিয়ে পালিয়ে গেল, সেই মহিলার বই যারা বিক্রয় করেছে তারা দেশদ্রোহী কাজ করেছে, তারা ঈমান এবং তাওহীদ পরিপন্থী কাজ করেছে, তারা নিষিদ্ধ কাজ করেছে। বই মেলার নীতি ছিল ইসলাম বিরোধী, দেশ বিরোধী, কোনো বই বিক্রয় করা যাবে না, ছিল না। তাহলে অন্যায় করেছে কে? যেই হিন্দু প্রকাশক আর তার বউ মিলে তাসলিমার মতো একটি কুখ্যাত নাস্তিকের বই বিক্রয় করেছে। তারা ফ্যাসিবাদের দোষর, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দেশদ্রোহিতার মামলা শাস্তি দিতে হবে। আমার বন্ধুগণ, কেন হয়েছে? কোরআন নাই, হাদিস নাই, এই শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক যুবক নাস্তিক হয়ে যাচ্ছে, বস্তুবাদী হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনার বিচার ব্যবস্থা কোরআন আছে, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে কোরআন আছে, ব্যাংকিং সেক্টরে কতটি কোরআন আছে? কোথাও তো কোরআন নাই। আপনি আমি কিসের মুসলমান একটু দাবি করছি? আমাদের মেয়েরা পর্দা করতে চাই না, স্কুল কলেজে মেয়েরা পর্দা করতে চাই না, ঠিক করে নামাজ পড়তে চাই না, নামাজ নাই, পর্দা নাই, মুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, মানুষের অধিকারের ব্যাপারে কোনো সচেতনতা নাই। কারণ কোরআন কি নাই? রাসূল কারীম জন্য বলেছেন, আল কোরআন মাহিদুম মুসাদ্দাক শাফিউন মুশাফফা মাহিদুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহ কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহ সাকাহু ইলান নার। কোরআনকে যারা নেতা বানাবে, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে রাখবে সামনে, নিজেরা থাকবে পেছনে। আর যারা কোরআনকে রাখে পেছনে, নিজেরা থাকে সামনে। কোরআন পেছন থেকে ধাক্কা দিয়ে ওদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, ঈমানদার হয়ে থাকো। আমি আর আমার নবীর সামনে যেতে পারবে না, আমি আর আমার নবী যা বলে তাই শুনতে হবে। ঠিক না ঠিক? ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু ইয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক তাদেরকে সফল বলেছেন যারা আল্লাহর কথা মেনে নেয়, রাসূলের কথা মেনে নেয়। তাহলে আসুন আমরা আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে নেই। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে কারা কারা রাজি আছে? সবাই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করি, আল্লাহ আল্লাহ মন থেকে তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করব জামাতের সাথে ইনশাআল্লাহ। ২ নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে যে যতটুকু পারেন কোরআনের পক্ষে থাকবেন, বিপক্ষে যাবেন না। কারা কারা রাজি আছেন? কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুশমন। তারা এই দেশের দুশমন, এই জাতির দুশমন, মানবতার দুশমন, ফ্যাসিবাদের বন্ধু। ৩ নাম্বার, হালাল খাবো, হারামের কাছে যাব না। সামনে রমাদান মাস, বেশি দিন বাকি নাই। আবার সামনে আছে নিসফ শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। একটু কথা বলে যাই, রাসূল কারীম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক
তারিকিন আও মুসাহিন, শাবান মাসের যেই মাসের মধ্যে এখন আমরা আছি, ঠিক না? আজ কয় তারিখ? আজকে 12, আর মাত্র 2-3 দিন আছে। শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ তার সব বান্দাকে সৃষ্টিকে মাফ করে দেন। হাদাল হাদিস রুইয়া বিসানাদিন জাইয়িদ বিসানাদিন হাসান। তবে 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না, মুশরিক এবং মুসাহিন। খেয়াল করুন, যারা শিরক করবে এবং যারা অন্যদের সাথে হানাহানি করবে, মারামারি করবে, অশান্তি, হিংসা, বিদ্বেষ, বৈরী, শত্রুতার মনোভাব সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। এখানে এটা বলা হয় নাই ওই রাতে যেই ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়ে তাকে মাফ করে দেওয়া হবে, এটা বলা হয় নাই। বরং বলা হয়েছে যারা শিরক করবে না, শিরক মুক্ত থাকবে এবং হানাহানি মুক্ত থাকবে, তাহলে ওই রাতে আল্লাহ আপনাকে মাফ করে দিন। সবাই চান? সবাই চান? কেন চান জানেন? আল্লাহর মাগফিরাত পেলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর মাগফিরাত পেলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যাবে, আল্লাহর মাগফিরাত পেলে হাসরের ময়দানে শাস্তি থেকে মাফ পাওয়া যাবে, সব কিছু পাবেন, জান্নাত পাবেন, আল্লাহকে দেখতে পাবেন শুধু আল্লাহর মাগফিরাত পেলে। এই জন্য মাগফিরাত মুমিন জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। ইল্লাল্লাযীনা আমানু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তোমরা তাওবা করো, আমার প্রতি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, আমি সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব না, তোমাদের গুনাহগুলোকে হাসানাত বানিয়ে আবার আমলনামায় ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই মাগফিরাত পেতে চাইলে এখন থেকে আপনার সাথে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যদি কারো হক নষ্ট করে থাকেন, সম্পর্ক বিনষ্ট করে থাকেন, দূরত্ব তৈরি করে থাকেন, সেই দূরত্ব ঘুচিয়ে সম্পর্ক নবায়ন করে নিন, সম্পর্ক রিকনসিলিয়েশন করে নিন। আপনি ওই দিন ওই রাতে আল্লাহর মাগফিরাত পাবেন। এবং শিরক করে থাকলে সেই শিরক থেকে দূরে থাকুন। এতক্ষণ আমাদের শিরকের কথা বললাম। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান হাসি মুখে মেনে নেওয়া, এটা সবচেয়ে জঘন্যতম শিরক, ঠিক না বে ঠিক? অতএব আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, কারো বিধান মানতে পারি না। যদি আল্লাহ বলেন সুদ হারাম আর গোটা পৃথিবী বলে সুদ হালাল, আপনি কোনটা মানবেন? সত্যি করে বলুন। আল্লাহ বলতেন ঘুষ খাওয়া হারাম আর গোটা বিশ্ব বলতে ঘুষ খাওয়া হালাল, কোনটা মানবেন? সত্যি মানবেন তো? আল্লাহ বলে দিয়েছেন আরো কত কিছু হারাম আছে না? আল্লাহর কথা মানতে হবে, তাহলে লাভ আছে না ক্ষতি আছে? আমার বন্ধুগণ, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সন্তানদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে তাদের সঙ্গে যেতে হবে। কারা কারা রাজি আছেন? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে রাসূল, তুমি বলে দাও মুমিন নারীরা তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে তারা যেন হিজাব জিলবাব দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওড়না দিয়ে বক্ষদেশ ঢেকে রাখে। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না হাত্তা ইউ'লামা মা ইয়াখফিনা আও লিউ'লামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। দেখেছেন মেয়েরা যে পায়ে নুপুর করে না, নুপুর, তাদের এই নুপুর এমন জোরে যেন পা না ফেলে শরীরে অলঙ্কারের ঝংকার শোনা যায়। কত সূক্ষ্ম কথা আল্লাহ বলে দিয়েছেন। এই যে হিজাবের কোনো বিকল্প, প্রত্যেকটা ঘরে ঘরে হিজাবের ব্যবস্থাকে পাকাপোক্ত করতে হবে ইনশাআল্লাহ। এই রমাদান মাসকে কোরআনের মাস বানাতে হবে, জিকিরের মাস বানাতে হবে, তাওবার মাস বানাতে হবে এবং কোরআনের জন্য সময় দিতে হবে ইনশাআল্লাহ। আর এই কোরআনের শিক্ষার জন্য যত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা মসজিদগুলোকে নিজের ঘরের চেয়ে বেশি মহব্বত করতে হবে। যদি মাদ্রাসাগুলো না থাকতো, এই মাহফিলগুলো হতো। এই মাহফিলে আলোচনা করতেন কারা? আলেম আসতো কোন জায়গা থেকে? কোরআন থাকতো না, হাদিস থাকতো না, থাকতো কিতাবের ভেতরে, কিন্তু পড়াবার লোক থাকতো না। এলেম তখন এমনিতে চলে যেত। অতএব মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম, ওলামা তাদেরকে সম্মান করবেন। এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সবসময় সজাগ থাকবেন। কেউ যেন মসজিদ, মাদ্রাসা, আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে পার পেয়ে না যেতে পারে। স্বৈরাচারীরা আলেমদেরকে টার্গেট করেছিল,
কারণ আলেমদেরকে ছোট করতে পারলে ইসলাম শেষ। মানুষ ইসলাম তাদের কাছে শেখে, এই জন্য শয়তান সবচেয়ে বেশি ভয় করে আলেমদেরকে, ঠিক না বেঠিক? ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 জাহেল আবেদের চেয়ে একজন ফকিহ আলেমকে শয়তান বেশি বেশি ভয় করে। এটা মনে রাখবেন। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলা আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নামা সুলতানুহু আলা আল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনা ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ বলেছেন, যারা ঈমানদার, আমার ঈমানদার বান্দা, যারা আমাকে চিনে তাওয়াক্কুল করে, শয়তান কিছু করতে পারে না তাদেরকে। শয়তান তাদেরকেই ক্ষতি করে যারা শয়তানকে বন্ধু বানায়। আমাদের বন্ধুকে আল্লাহ, আমাদের বন্ধুকে নবী, আমাদের বন্ধুকে কোরআন, আমাদের বন্ধুকে আলেম সমাজ। আমাদের বন্ধু কারা? আল্লাহ কোরআনের পক্ষে যারা কথা বলে, যাই হোক পরিচয়, সবাই আমাদের বন্ধু, ঠিক না বেঠিক? আমরা শেষ পর্যায়ে বাংলাদেশে এখন নাস্তিক আছে, কি আছে? স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি, কিন্তু নাস্তিকরা এখন বুদ্ধিবৃত্তিক ভাবে এবং সাংস্কৃতিক ভাবে স্বৈরাচারের দোসরেরা এই দেশকে ধ্বংস করার জন্য আবার উঠে পড়ে। 2টা বিপ্লব বাংলাদেশে লাগবে। আরো কয়টা বিপ্লব? আমি যুবকদেরকে বলবো, তোমরা বুকের রক্ত দিয়ে এই জমিনকে স্বাধীন করে দিয়েছ, কিন্তু এখনো স্বাধীন করতে পারো নাই। আরো 2টো বিপ্লব তোমাদের করতে হবে, প্রস্তুত হও। একটি হলো দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব করতে হবে। ঘুষ বলে কোনো জায়গায় কিছু থাকতে পারবে না। যেই দিন এই দেশ ঘুষ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, সেই দিন আমরা স্বাধীন হতে পারবো। আরেকটা হলো, এই জমিনে কোনো নাস্তিক, শাহবাগী নাস্তিক এই জমিনে থাকতে পারবে না। সেই দিন আমরা স্বাধীন হব ইনশাআল্লাহ। কারা কারা আমার সাথে একমত? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন, রাসূলের সঙ্গে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব মাওলানা ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারী সাহেব। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে হযরতকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, একটা ঘোষণা শুনি। আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার অনেক প্রাক্তন ছাত্র ভাইয়েরা শহর থেকে সন্দ্বীপে এসেছেন। তাদের সৌজন্যে আগামীকাল সকাল 8:30টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আমাদের প্রাক্তন ছাত্র ভাইদের নিয়ে আমরা একটি চা চক্রের আয়োজন করতে যাচ্ছি। এতে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি। এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারী স্যার। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب العالمين, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সন্দ্বীপ কাওয়ামাতিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৭২তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো। তুমি মেহেরবানি করেছো, এই মাহফিল অনুষ্ঠানের জন্য তৌফিক দান করেছো। সুবর্ণ তৌফিক আমাদেরকে নায়াত করেছো বলে সম্ভব হয়েছে। তুমি যেমনি ভাবে এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছো, তেমনি ভাবে মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের মুক্তির ওসিলা বানিয়ে দিও। এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। সন্দ্বীপ কাওয়ামাতিয়া
ফাজিল মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ, তারা অনেকেই বা কেউ হয়তো আজকে পৃথিবীতে নাই। রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনের সব ভুলগুলো মাফ করে, ত্রুটিগুলো মার্জনা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, করছেন, করবেন, শিক্ষকতা করেছেন, করছেন, করবেন, রব্বুল আলামিন সবার জীবনে বরকত নাজিল করে দাও, সবার গুনাহগুলো মাফ করে দাও। এই প্রতিষ্ঠান থেকে বড় বড় আলেম তৈরি করে দাও। যত আলেম বিশ্বের আনাচে-কানা ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, আল্লাহ সবাইকে তুমি তাদের আপন আপন কর্মক্ষেত্রে সফল বানিয়ে দাও। বিশেষ করে আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দেশ থেকে প্রবাস থেকে, রব্বুল আলামিন তুমি তো সবাইকে ভালো করে চিনো, তাদের সকলের গুনাহ মাফ করে দাও, তাদের সম্পদের জীবনে বরকত নাজিল করে দাও, সন্তানদের জীবনে বরকত নাজিল করে দাও, তাদের মা বাবাদের গুনাহ মাফ করে তাদের পরিবারের সবার জন্য জান্নাতকে তুমি ওয়াজিব করে দাও। রব্বুল আলামিন আমরা সবাই গুনাহগার, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, ইচ্ছাই হয়েছে, অনিচ্ছাই হয়ে গেছে, জেনে না জেনে, বুঝে না বুঝে, দিনে রাতে তোমার নেয়ামতকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে নাফরমানি করেছি, বড় অকৃতজ্ঞতার প্রকাশ পরিচয় দিয়েছি। রব, এত নাফরমানি করা সত্ত্বেও তুমি তোমার পৃথিবী থেকে তাড়িয়ে দাওনি, তুমি আমাদেরকে উল্টো কত দরদ ভরা কণ্ঠে বলছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে আমার গোলামেরা, যত অন্যায় করে থাকো, সীমা লঙ্ঘন করে থাকো, নিরাশ হইও না, হতাশ হইও না, আমি আল্লাহ গফুরুর রহিম সব গুনাহ মাফ করে দেব। তাই তো আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমল নামাকে গুনাহ মুক্ত করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমার আরশের ছায়া দান করো, আমল নামা ডান হাতে দিও আল্লাহ। অন্ধকার কবরে কঠিন বাস্তবতায় আমাদের জন্য জবাবকে সহজ করে দিও সেই প্রশ্নগুলোর। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল আল্লাযী বু'িসা ফীকুম, তখন যেন সাথে সাথে জবাব দিতে পারি, রব্বি আল্লাহ ওয়া দীনি الإسلام وهذا محمد رسول الله صلى الله عليه وسلم। রব্বুল আলামিন হাসরের ময়দানে যেখানে কেউ কার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মা সন্তান চিৎকার করে উঠলে ঘুম থেকে জেগে উঠতেন, যেই সন্তান প্রসাব পায়খানা করে দিলেন মা সন্তানকে ফেলে না দিয়ে বরং পরিষ্কার করে নিজের খাবার খেতে যেতেন, সেই দরদি মা সেই দিন পরিচয় দেবে না, তুমি ছাড়া সেই দিন আর কেউ নেই। তুমি সেই দিন যাদেরকে বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মেহেরবানি করে আমাদের নামগুলো তাদের মধ্যে গণ্য করে নাও। রব্বুল আলামিন তুমি বলেছো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم
মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। তুমি এই যে বান্দাদের জন্য মাগফিরাত রেখেছো, মহা প্রতিদান সাজিয়ে রেখেছো, আমাদের নামগুলোকে তাদের মধ্যে তালিকাভুক্ত করে নাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও, ওরা আমাদের কলিজার টুকরা, আল্লাহ ওদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমাদের শিশু কিশোর তরুণ যুবকদেরকে আল্লাহ এই প্রজন্মকে মুত্তাকি বানিয়ে দাও। দ্বীনের যোগ্যতা, ইলমের যোগ্যতা দিয়ে আল্লাহ বড় বড় দাঈয়া বানিয়ে দাও। ইসলামের পতাকা বহন করবার মতো শক্তি দিয়ে দাও। আমাদের এই যুবকেরা বুকের তত্ত্বর অধীর জমিনের বুকে ঝেড়ে দিয়ে যারা আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছেন, তুমি তাদেরকে শাহাদাতের সম্মান দিয়ে দিও। আহতদেরকে আল্লাহ দ্রুত শিফা নাজিলা দান করে দাও। আমাদের এই যুবকদেরকে দিনদার মুত্তাকি বানিয়ে ওদেরকে আগামী দিনের যোগ্য কর্ণধার বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবাদের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে যাদের মা নেই, বাবা নেই, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতের রওযাত বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শিক্ষক ছাত্র, দুনিয়ার সমস্ত মুসলিম মুসলিমাতকে মাফ করে দাও। বিশেষ করে যারা কবরের অন্ধকার কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। তামাম পৃথিবীর বুকে যত মাজলুমিন রয়েছেন, ওয়ালা রাসিহিম মুসলিমু ফিলিস্তিন, আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে হেফাজত করো। তাদের উপরে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাযজ্ঞ চালিয়ে খান্দা হয়নি। এখন আবার ট্রাম্প পাগলা প্যালেস্টাইন থেকে, গাজা থেকে মুসলমানদের বিতাড়িত করবার ঘোষণা দিয়েছে। আল্লাহ, তোমার এই বাইতুল মুকাদ্দাসের ভূমি থেকে যারা মুসলমানদেরকে তাড়িয়ে দেবার ঘোষণা দিয়েছে, তুমি তাদেরকে তোমার জমিন থেকে চিরতরে তাড়িয়ে দাও। ওই দাবানল দিয়ে ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। আল্লাহ, এই পৃথিবীর বুকে আবার মুসলমানদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে দাও। এতক্ষণ ধরে যা কিছু বললাম শুনলাম, আমল করবার তৌফিক নসিব করে দাও। আমাদের জীবনকে, যৌবনকে, পরিবারকে, সংসারকে, পৃথিবীকে, রাষ্ট্রকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে কোরআনময় করে দাও। তোমার কোরআনের জন্য আমাদের প্রতিটি শ্বাসকে কবুল করে নাও। আল্লাহ কারমাতিয়া এই ফাজিল মাদ্রাসাকে কবুল করে নাও। যত মায়েরা, যত বোনেরা আমাদের সঙ্গে হাত তুলেছেন, সবাইকে কবুল করে নাও। আমাদের মায়েরা বোনেরা দিনদার হয়ে গেলে পরিবারগুলো দিনদার হয়ে যাবে। আমাদের মা বোন মেয়েদেরকে পর্দানশীল বানিয়ে দাও, কোরআনের আলিমাত বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে আদর্শ মা, আদর্শ স্ত্রী, আদর্শ বোন বানিয়ে দাও। তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে দ্বীনের জন্য দুর্গ বানিয়ে দাও। এই জমিন থেকে পেশিবাদ, জুলুম, নির্যাতনকে সরিয়ে দাও, চিরতরে বন্ধ করে দাও। আল্লাহ, এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ন্যায় বিচারের জন্য কবুল করে নাও। আমাদেরকে ভাই ভাই বানিয়ে দাও। এক সংযোগবদ্ধ ভাবে তোমার জমিনকে কোরআনের শাসন দিয়ে যেন আমরা মদিনার মতো একটা সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি করতে পারি, সেই শক্তি, সাহস, যোগ্যতা, ঈমানি বল আমাদেরকে তুমি দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের সঙ্গে যত বৃদ্ধ ভাই রয়েছেন, আল্লাহ বোনেরা রয়েছেন, আল্লাহ কি জানে কে কতদিন বেঁচে থাকবে, তোমার কাছে নিষ্পাপ না করে নিও না। আল্লাহ, আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো। রমাদান আমাদের নসিব করে দাও, পুরাতন আগের রমাদান গুলো কবুল করে নাও। লাইলাতুন নিসফি মিন শাবান তুমি যাদেরকে কবুল করে মাফ করে দিবে, আল্লাহ আমাদের নামগুলো তাদের মধ্যে লিখে দিও। রব্বুল আলামিন, اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله, আমাকে, আমার ভাই, আমাদের ছাত্র, আমার অত্যন্ত প্রিয় ভাই আব্দুল কাদের
অনেক যত্ন করে আল্লাহ আমাদেরকে এনেছেন, আল্লাহ অনেক কষ্ট করেছেন। আল্লাহ আব্দুল কাদের এবং যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন, কষ্ট করে, সবাইকে আল্লাহ কবুল করে নাও। যারা আলেমদের মেহমানদারি করছেন, সম্মানিত করে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী দিন এই মানুষগুলো যেন এই সমাজকে নেতৃত্ব দিতে পারে, এই সমাজকে যেন সাফল্যের পথ দেখাতে পারে, সেই তৌফিক তাদেরকে নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।